কাকিমা আপনি কোথা থেকে আসছেন? আমি হাওড়া জেলার বাউরিয়া থেকে এসেছি। স্মৃতি ভট্টাচার্য। হ্যাঁ। আমি বর্ধমান লোকালে করে এসেছি নিমু স্টেশন। আর আপনি একাই এসেছেন? একদম একদম। খুব আনন্দ হচ্ছে যে আপনি এত সাহস করে এসেছেন। হ্যাঁ। আমারও খবর হচ্ছে ভিডিও দেখে, কিন্তু এখন জানি না কি কয়েন নিয়ে এসেছেন। আর যারা দেখছে কাকিমা তাদেরকে আমি জানি না, আমি জানি দুনিয়াটা আনলে হয়ে যায় এই কাকিমা যারা দেখছে তাদেরকে কি বলবেন আপনি? আমি আগে আপনার সঙ্গে যে পরিচয় হলো, যে হাসি মুখটা এত ভালো লাগলো, যে ভালো মানুষ, তাই জন্য সবার পরিচিতি আছে। যে সে দেখিয়ে দিচ্ছে, ভয়ের কোনো ব্যাপার নেই। আমি রাস্তাটা একা এসে দেখলাম যে খারাপ না ভালো, মানে যে কেউ আসতে পারে। হ্যাঁ, এবার আমি দেখবো আমি কতগুলো টাকা পাচ্ছি কি না পাচ্ছি, তারপরে আরো ভালো আমি নিজেই পোস্ট করবো। ঠিক আছে, বেশ ভালো লাগলো আপনার কথা শুনে। আর যারা দেখছে তাদেরকে বলছি আপনারা চলে আসবেন। আমাদের অফিস প্রতিদিন খোলা, 365 দিনই খোলা, সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা। আমি যেমন চলে এলাম, কোনো মহিলা আসার এখানে কোনো অসুবিধা নেই, চোর ছিনতাই কিচ্ছু নেই। বেশ, ওকে ওকে, একদম নিশ্চিন্তে। ইন্দিরা গান্ধীর ও জওহরলাল নেহরুর বড় 5 টাকার কয়েন। এই কয়েনগুলো 1985 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর। এইরকম কয়েন নিয়ে আপনারা আমাকে ফোন করে বলছেন এই ধরনের কয়েনের কী দাম আছে। এগুলো 20 টাকা, 25 টাকা, 30 টাকা প্রতি পিস বিক্রি হয়। এই যে ইন্দিরা গান্ধীর বড় 5 টাকার কয়েন, যদি আপনাদের কাছে না থাকে, আপনারা কেউ কিনতে চাইলে আপনারা চলে আসবেন, আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই ধরনের কয়েন। 1 টাকা নোটের বান্ডিল এরকম 100 পিস থাকলে এই বান্ডিলগুলো আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। আমরা এগুলো কিনে থাকি। এখন এগুলো 100 টাকা আছে, এই ধরনের নোট কিন্তু আমরা কিনে থাকি। আর এই ধরনের নোট আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। এইরকম বান্ডিল আমরা কিনি। আপনাদের অনেকের কাছে এরকম লুজ সিঙ্গেল নোট রয়েছে, 1 টাকা, 2 টাকা, 5 টাকা। এরকম নোট যদি আপনাদের কাছে থাকে আপনারা নিয়ে আসবেন। এগুলো কিন্তু দামের খুব সস্তা, এগুলো লুজ নোট, সিঙ্গেল নোট। তারপর একটা কয়েন দেখতে পাচ্ছি 2500 লেখা রয়েছে। এটা কি লেখা রয়েছে? 1 রুপি 1957। এটা হচ্ছে শ্রীলঙ্কার কয়েন। ভালো করে দেখুন। আপনারা যাবেন গৌতম বুদ্ধের 2500 বুদ্ধ জয়ন্তী উপলক্ষে এই কয়েনটা কিন্তু তৈরি করেছিল 1957 খ্রিস্টাব্দে। 1 টাকার কয়েন 1 রুপি ইন্ডিয়া 1920। জর্জ ফিফথ কিংয়ের 1 টাকার কয়েন। তারপরে মহারানী ভিক্টোরিয়ার তামার কয়েন, মহারানী ভিক্টোরিয়ার নামে আমরা প্রথম যে কয়েনগুলো পাই সেটা হচ্ছে হাপানা 1862। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের বা মহাবিদ্রোহের পর থেকে কিন্তু মহারানী ভিক্টোরিয়া ভারতের সমস্ত শাসনভার নিজের হাতে তুলে নেয়। তখন ঘোষণা করা হয় যে এবার থেকে মহারানী সরাসরি ভারতের শাসনভার করবে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া শাসনভার কিন্তু তখন থেকে কিন্তু অবসান ঘটে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ভারতকে শাসন করতে পারবে না। এই ধরনের কয়েন আমরা পেয়ে থাকি। ইন্দিরা গান্ধী কয়েন, এডওয়ার্ড 7 1 টাকার কয়েন পেয়ে থাকি। তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি 1 রুপি ইন্ডিয়া 1944 1 টাকার কয়েন জর্জ 6 কিং। তারপর এটাও দেখতে পাচ্ছি 1 রুপি ইন্ডিয়া 1945। 1 রুপি ইন্ডিয়া জর্জ 6 কিংয়ের একটা কয়েন আছে 1939, সেই কয়েনটা হচ্ছে রেয়ার ক্যাটাগরি কয়েন। এটা কিন্তু নর্মাল।